পাইথনে ইউজার ইনপুট নিতে চাও কিন্তু কিভাবে করবে সেটি বুঝতে পারছো না। আজ আমরা শিখব কিভাবে কিবোর্ড থেকে ডেটা নিয়ে প্রোগ্রামে ব্যবহার করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক পাঠশালা বাংলা। আজকের আমরা পাইথন ইউজার ইনপুট শিখব। তাহলে চলো শুরু করি। ইনপুট ফাংশন ব্যবহার করে আমরা ইউজার থেকে ডেটা নিতে পারি, অর্থাৎ কিবোর্ড থেকে আমরা ভ্যালু নিতে পারি। কেন নেব? অ্যাজ অ্যান এক্সাম্পল ধরা যেতে পারে, আমরা যে প্রত্যেক দিন খাবার গ্রহণ করছি আমাদের পেটের খিদের জন্য, সেটি আমাদের কাছে ইনপুট। ঠিকভাবে কম্পিউটারকে ইউজার ইনপুট দিতে হয়, অর্থাৎ আমরা কিবোর্ড থেকে ডেটা দেই তাকে প্রসেস করার জন্য। ডিপেন্ডিং অন দ্য ডেটা, কম্পিউটার প্রসেস দ্য রেকর্ডস অ্যান্ড আমাদের কাছে আউটপুট শো করে। সুতরাং ইউজার ইনপুট আমরা কিবোর্ড থেকে দেব এবং এটি একটি প্রোগ্রাম লেখার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। তাহলে চলো আমরা এখন দেখি কিভাবে ইউজার ইনপুট নেওয়া যায় পাইথনে। আমরা একটি নেম বলে একটি ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করেছি এবং এবং যেখানে আমরা কি করছি, ইনপুট ফাংশনটিকে ব্যবহার করে আমরা একটি ইউজার ইনপুট নেবার চেষ্টা করছি, যেখানে ইউজারকে দিতে বলা হচ্ছে নাম। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন আমাদের কোড এডিটর ওপেন করি। আমরা চলে এলাম ভিএস কোডে, একটি নতুন ফাইল বানাবো। ক্লিক অন দিস নিউ ফাইল আইকন। সাপোজ আমরা ইউজার ইনপুট নিচ্ছি। ওকে, ইউজার ইনপুট 1.py, py is the extension। তাহলে চলো আমরা কি করলাম, আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। পাইথনে ইতিমধ্যেই আমরা শিখেছি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে কোনো ডেটা টাইপ লাগে না। ওকে, পপআপটিকে বন্ধ করলাম। ওকে, চলো তাহলে আমি একটি নেম বলে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইকুয়ালস টু। ওকে, কি নেব? প্রথমে আমরা ইনপুট বলে ফাংশনটিকে ব্যবহার করব। ওকে, কিওয়ার্ড, তারপরে একটি ওপেন ব্র্যাকেট এবং একটি ক্লোজ ব্র্যাকেট দিলেই আমাদের ফাংশন ডিফাইন হয়। তাহলে আমরা এখানে কি নেব? নেম। ওকে, যাই হোক, প্লিজ এন্টার ইয়োর নেম, মানে আমরা ইউজারকে নাম কি সেটা দিতে বলছি। তাহলে চলো এবার আমরা কি করব, আমরা কম্পিউটারকে বললাম, পাইথনকে বললাম, ওকে পাইথন তুমি ইউজারের নামটিকে নাও। ওকে, তাহলে নেম বলে ভ্যারিয়েবলের ভেতরে আমরা ইউজারকে দিয়ে নামটাকে স্টোর করব। নাও আমরা এটা কি প্রিন্ট করব। প্রিন্ট আমরা ইতিমধ্যেই শিখেছি, প্রিন্ট ভ্যারিয়েবলের নাম নেম, যেহেতু আমরা নেম প্রিন্ট করতে চাইছি, আমরা পাইথনকে বলছি প্রথমে তুমি ইউজারের থেকে ইনপুট নাও এবং সেই ইনপুটটিকে এখানে প্রিন্ট করো। ওকে, সাপোজ দিস ইজ দ্য প্রোগ্রাম। নাও এটিকে আমরা রান করব। রাইট ক্লিক, ওপেন ইন ইন্টিগ্রেটেড টার্মিনাল। তাহলে পাইথনে প্রোগ্রাম রান করতে গেলে কি করতে হয়? টার্মিনালে লিখতে হয় পাইথন, ঠিক ফাইলটার নাম ইউজার ইনপুট _1.py। তাহলে দেখো পাইথনকে চাইছে, এখন সিস্টেম চাইছে প্লিজ এন্টার ইউর নেম। আমি এখানে নাম দিচ্ছি, সাপোজ জন। এন্টার। দেখো জন বলে যেই নামটি আমি ইউজার ইনপুট হিসেবে দিয়েছি সেটিকে এখন প্রিন্ট করছে। সো দিস ইজ হাউ উই ক্যান টেক দ্য ইউজার ইনপুটস ইন পাইথন। চলো এখন আমরা পাইথনের একটি ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। সেটি হলো কি না, ইনপুট সবসময় স্ট্রিং রিটার্ন করে। ঠিক আছে, আমরা যখনই ইনপুট ফাংশনটিকে ব্যবহার করছি ইউজারের থেকে ডেটা নেওয়ার জন্যে, সে কী করছে, সবসময় স্ট্রিং টাইপেরই রিটার্ন করে। যদিও নাম্বারের ক্ষেত্রেও সে কী করে, স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করে। নাম্বার বলতে ইন্টিজার বা ফ্লোট, এইসব ক্ষেত্রেও স্ট্রিং টাইপের
ভ্যালুই রিটার্ন করবে। আমরা তো ইউজার ইনপুট নিলাম, তাহলে চলো এবার আমরা দেখি এই ইনপুটটির টাইপ কি। তাহলে ইনপুটের টাইপ দেখার জন্যে আমাদের একটি ফাংশন ব্যবহার করতে হয়, সেটি হলো কি টাইপ। ফাংশনটিকে আমরা ব্যবহার করব, কি করবে না সে এই নেমের ভ্যালুটা কি ধরনের ডেটা টাইপ ব্যবহার করছে সেটিকে প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট করতে গেলে আমাদের কি করতে হবে, প্রিন্ট বলে ফাংশনটিকে লিখতে হবে। তাহলে প্রিন্ট কি প্রিন্ট করবে না টাইপ প্রিন্ট করবে। কার টাইপ প্রিন্ট করবে, প্রিন্ট করো, আমি পাইথনকে বলছি প্রিন্ট করো, কি প্রিন্ট করো না টাইপ প্রিন্ট করো। কার টাইপ প্রিন্ট করবে না সে নেম বলে যে ভ্যালুটিকে আমরা ভ্যারিয়েবলটিকে আমরা ব্যবহার করেছি তার যে ভ্যালুটা কি ধরনের ডেটা টাইপ ব্যবহার করছে সেটিকে প্রিন্ট করবে। তাহলে চলো এবার আমরা যদি এটাকে রান করি, আমরা আবার এই পাইথন ইউজার ইনপুট আন্ডারস্কোর 1.py কথাটিকে লিখতে হবে। সেটি না করে আমরা কিবোর্ডের আপ অ্যারোটিকে ক্লিক করব এবং এন্টার করব। প্লিজ এন্টার ইউর নেম। তাহলে চলো আবার আমরা দিই জন স্মিথ, এন্টার। দেখো ও কী করলো না জন স্মিথ বলে ভ্যালুটিকে প্রিন্ট করলো, অর্থাৎ 2 নম্বর লাইনের যে ফাংশনটি আছে সেইটিকে এক্সিকিউট করলো এবং কি করলো না ও প্রিন্ট করলো নেমটিকে। ঠিক আছে, তারপরে কি প্রিন্ট করছে না ক্লাস এসটিআর অর্থাৎ স্ট্রিং। স্ট্রিং মানে কি, আমরা যখন কোনো ওয়ার্ড ব্যবহার করব, ঠিক আছে, ইনক্লুডিং ওয়ার্ড, অনলি ওয়ার্ড থাকবে, সেই ধরনের ডেটা টাইপকে আমরা বলবো স্ট্রিং। যেমন ধরো নাম, যেমন ধরো কার, ভেহিকেলস একটি ভ্যারিয়েবল, সেখানে আমি ধরো দিলাম কার বা ধরো দিলাম মারুতি। তাহলে এটি স্ট্রিং টাইপের ডেটা। ঠিক আছে, আর যখন স্ট্রিং আমরা ব্যবহার করব কিসের ক্ষেত্রে না যখন কোনো ওয়ার্ড হবে বা ক্যারেক্টার ব্যবহার হবে। ওকে, আর নাম্বার হতে পারে ইন্টিজার অথবা ফ্লোট, এবং বুলিয়ান যে ডেটা টাইপটা হয় সেটি কি করে, সেটি রিটার্ন করে ট্রু অর ফলস, অর্থাৎ 0 অর 1। ওকে, তাহলে আমরা কি করলাম এখানে, আমরা এখানে প্রিন্ট করলাম কি না নেম বলে যে ভ্যারিয়েবলটার ভেতরে একটি ইউজার ইনপুট নিয়েছি, সেই ইনপুটের কি ধরনের ডেটা টাইপ সেটিকে প্রিন্ট করলাম। ওকে, এইবার আসল মজার জিনিসটা হলো আমরা যদি এখানে নাম্বার ব্যবহার করি, ওকে, তাহলে সে কি ধরনের ডেটা টাইপকে রিটার্ন করে লেটস সি। তাহলে আমরা একটি নাম্বার ইনপুট নেব, সাপোজ x ইকুয়ালস টু ইনপুট প্লিজ এন্টার দ্য নাম্বার। ওকে, আমরা কি চাইছি, একটি নাম্বার ইনপুট চাইছি। এইবার পাইথনকে কি বলছি, পাইথন প্রিন্ট এক্স, তুমি এক্সের যে ভ্যালুটা আছে সেটিকে প্রিন্ট করো। ওকে, নাও এই প্রোগ্রামটিকে আমরা রান করি, কন্ট্রোল S, গো টু দ্য টার্মিনাল, আপ অ্যারো, এন্টার। ওকে, এন্টার ইওর নেম দিলাম জন, এন্টার। কি প্রিন্ট করলো, জন প্রিন্ট করলো এবং স্ট্রিংটিকে প্রিন্ট করলো। ওকে, নাও এবার একটি নাম্বার চাইছে। ঠিক আছে, আমরা দিলাম 10 কিবোর্ড থেকে, এন্টার। 10 রিটার্ন করছে, তো তার মানে কি ও ইন্টিজার রিটার্ন করলো না, ও কী করলো স্ট্রিং টাইপেরই ভ্যালুটাকে রিটার্ন করলো। নাও এইবার সেমভাবে আমরা যদি দেখি টাইপ প্রিন্ট করো, কার টাইপ প্রিন্ট করবে না এক্সের টাইপ প্রিন্ট করবে, প্রিন্ট ফাংশনটিকে লিখতে হবে প্রিন্ট করানোর জন্যে। ওকে, কন্ট্রোল S, ওকে, এন্টার ইওর নেম, দিলাম জন। ওকে, কি দিল জন, স্ট্রিং টাইপের ভ্যালু। ওকে, নাও এবার আমরা কি করছি, এন্টার দ্য নাম্বার, 10 দিলাম। কি রিটার্ন করলো, স্ট্রিং রিটার্ন করলো, অর্থাৎ পাইথন ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করে না। পাইথন ইন্টিজার দিলেও, ইন্টিজার বা ফ্লোট
ইত্যাদি নাম্বারের ক্ষেত্রে, নাম্বার টাইপের ভ্যারিয়েবলের ক্ষেত্রে ও কী করে, স্ট্রিং টাইপের ডেটাই রিটার্ন করে। যদি নাম্বার নিয়ে কাজ করতে চাও তাহলে আমাদের টাইপ কাস্টিং করতে হয়। টাইপ কাস্টিং কি? টাইপ কাস্টিং একটি মেথড যেটি কি করে, যেটি স্ট্রিং টাইপের ইনপুটকে ইন্টিজারে কনভার্ট করে। ঠিক আছে, আমরা যদি স্ট্রিং টাইপের কোনো ভ্যালু নেই, সেটিকে ইন্টিজারে কনভার্ট করার জন্য আমরা টাইপ কাস্টিং করব। ওকে, তাহলে চলো কিভাবে টাইপ কাস্টিং করতে হয় সেটি দেখি। এটি কিন্তু পাইথনের একটি খুবই ইম্পর্টেন্ট টপিক। আমরা টাইপ কাস্টিং শেখার জন্য কি করব, চলো একটি নতুন ফাইল বানিয়ে নিই। এখানে দিলাম টাইপ কাস্টিং ডট পিওয়াই। ওকে, আমরা ইতিমধ্যেই জেনেছি যে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আমরা ব্যবহার করলেও পাইথন কিন্তু ইন্টিজার বুঝতে পারে না, পাইথন স্ট্রিং রিটার্ন করে। ঠিক আছে, তাহলে যদি আমরা ধরি ভ্যালু ইকুয়ালস টু ইউজার ইনপুট নেব, ইনপুট প্লিজ এন্টার দ্য ভ্যালু। ওকে, যদি আমরা এই ভ্যালুটাকে প্রিন্ট করাই, প্রিন্ট কাকে প্রিন্ট করব, ভ্যালু প্রিন্ট করব। ঠিক আছে, এবং তার টাইপটাকেও আমরা প্রিন্ট করি। ঠিক আছে, তাহলে কি প্রিন্ট করব, আমরা টাইপ প্রিন্ট করব। কার টাইপ প্রিন্ট করব, ভ্যালু বলে যে ভ্যারিয়েবলটা আমরা ধরেছি সেটার, এবং তাকে আমরা প্রিন্ট করব। তাহলে এখানে কি রিটার্ন করবে, আমরা ইন্টিজার ভ্যালুটাকে রিটার্ন করানোর চেষ্টা করব। দেখা যাক। তাহলে ফাইলটাকে কল করতে হবে পাইথন typecasting.py, এন্টার। প্লিজ এন্টার দ্য ভ্যালু। কি ভ্যালু এন্টার করব, ধরলাম আমি এন্টার করলাম 10। তাহলে ও কি রিটার্ন করছে, ও কি ইন্টিজার রিটার্ন করছে না, স্ট্রিং রিটার্ন করছে। কিন্তু আমাদের মূল লক্ষ্যটা কি, ইন্টিজার রিটার্ন করানো। তাহলে ইন্টিজারে রিটার্ন করানোর জন্য আমাদের কি করতে হবে, এখানটায় টাইপ কাস্টিং করতে হবে। অর্থাৎ স্ট্রিং টাইপের ভ্যালুটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করব। তার জন্য আমরা ইনপুটটাকে নেই, ইনপুট ফাংশন ব্যবহার করি। ইনপুট, ইউজার ইনপুট নিচ্ছি, ইউজারকে বলছি ভাই তুমি একটি ভ্যালু এন্টার করো, এন্টার দ্য ভ্যালু। ওকে, আচ্ছা, তো ভ্যালু দিচ্ছে, ভ্যালুটাকে আমরা কি করব, টাইপ কাস্টিং করব। টাইপ কাস্টিং করার জন্য কি করব, আমি ইন্টিজার এই মেথডটি এখানটায় লিখব। অর্থাৎ কি করব, ইনপুট নিলাম, ইনপুটটাকে ইন্টিজারে কনভার্ট করা হবে। এখন যদি আমি প্রিন্ট করি, তাকে প্রিন্ট করব, ভ্যালুকে প্রিন্ট করব, এবং তার টাইপটাও দেখি, প্রিন্ট type টাইপ, কি টাইপ, ভ্যালু। ওকে, নাও সরি, কন্ট্রোল এস, একটা ব্র্যাকেট, ওকে, বড় হাতের হয়ে গেছিল, ভ্যালু, কন্ট্রোল এস। সেম প্রোগ্রামটাকে রান করতে গেলে আপ অ্যারো, কিবোর্ড, ডান, এন্টার দ্য ভ্যালু। প্রথমটা 10 দিলাম, স্ট্রিং রিটার্ন করলো, কারণ ও প্রথম লাইনগুলো এক্সিকিউট করলো। নাও সেকেন্ড টাইম এন্টার দ্য ভ্যালু, অর্থাৎ ও এখন 4 নম্বর লাইনে আছে। তাহলে এখানে আমি দিই 5, এন্টার। দেখো ও কিন্তু ইন্টিজার টাইপ রিটার্ন করছে। এখন দেখা যাক কিভাবে আমরা ফ্লোট কনভার্ট করব। সেমভাবে আমি যদি লিখি ভ্যালু, ইনপুট নিচ্ছি, এন্টার ইয়োর নাম্বার। ওকে, ইউজারকে বলছি তুমি নাম্বার দাও, সেই নাম্বারটাকে আমি কী করবো, টাইপ কাস্টিং করে স্ট্রিং টাইপটাকে আমি ফ্লোটে কনভার্ট করব, অর্থাৎ ডেসিমাল ভ্যালু রিটার্ন করবে। সেই রকম ভ্যালুকে আমরা, ভ্যারিয়েবলকে আমরা স্টোর করব। ওকে, নাও প্রিন্ট, কি প্রিন্ট করবে, ভ্যালু প্রিন্ট করব, ভ্যালু প্রিন্ট করব, আর কি করব, তার টাইপটাকে প্রিন্ট করব, প্রিন্ট টাইপ ভ্যালু। ওকে, নাও
আবার আমি সেম প্রোগ্রাম ফাইলটাকে রান করব, আপ অ্যারো ফ্রম দ্য কিবোর্ড, এন্টার। তো প্রথমটার জন্য আমি ধরো দিলাম 2, স্ট্রিং রিটার্ন করলো। আবার এন্টার দ্য ভ্যালু, অর্থাৎ আমরা এখন 4 নম্বর লাইনে আছি। তাহলে 4 নম্বর লাইনের জন্য আমরা কি করব, দিলাম ধরো 40। ও কি করলো 40, এবং কি টাইপের রিটার্ন করলো, ইন্টিজার। নাও ফ্লোট 10.5, সি ফ্লোট টাইপের ভ্যালু রিটার্ন করছে, অর্থাৎ আমাদের টাইপ কাস্টিং সম্পূর্ণরূপে সাকসেসফুল। এখন আমরা একটি বেসিক এক্সাম্পল প্রোগ্রাম রান করব। ইউজারের থেকে আমরা নেম আর এজ নেব, আমরা সেই নেম আর এজটিকে প্রিন্ট করব। এটি আমাদের একটি প্রোগ্রাম, ঠিক আছে? আমরা ইনপুট নেব এবং আউটপুট দেখাবো। তাহলে চলো আমরা ভিএস কোড ওপেন করি। আমরা এখানে একটি ফাইল বানাই, আমরা এখানে একটি ফাইল বানাই, ইউজার ইনপুট বেসিক প্রোগ্রাম, ওকে, এটাই আমাদের নাম থাক, .py, ওকে। এটি আমাদের একটি প্রোগ্রাম ফাইল। আমরা এখানে কি করব, কমেন্ট লাইন দিলাম, টেক ইউজার ইনপুট অ্যান্ড প্রিন্ট দ্য আউটপুট। ইনপুট কি কি নেব, নেম অ্যান্ড এজ, ওকে। তাহলে চলো প্রোগ্রামটা লেখা শুরু করি। আমরা ইউজারের থেকে কি নেব, নেম। তাহলে নেম কি টাইপের ভ্যারিয়েবল, নেম হচ্ছে সবসময় অলওয়েজ স্ট্রিং। তো এটিকে আর কনভার্ট করার দরকার নেই, টাইপ কাস্টিং করার দরকার নেই, কারণ পাইথন অলওয়েজ স্ট্রিং রিটার্ন করে। তাহলে ইনপুট নিতে হবে ইউজারের থেকে, ইনপুট কি নেব, এন্টার দ্য নেম, ওকে। ইউজারকে বলছি যে ভাই তুমি নাম দাও। চলো দিয়ে কি করব, এবারে কি এজ প্রিন্ট করব, রাইট? তাহলে ইউজার এজ হোয়াট, ইনপুট এন্টার দ্য এজ হলো, কিন্তু এজ কি স্ট্রিং? ইয়েস, এজ ইজ স্ট্রিং রিটার্ন করবে। তাহলে আমরা একে কি করব, টাইপ কাস্টিং করব। টাইপ কাস্টিং করার জন্য এখানে কি করব, আইএনটি মেথডটাকে লিখতে হবে, ওকে। হয়ে গেল আমাদের টাইপ কাস্টিং। নাও এটা আমরা প্রিন্ট করি। তাহলে চলো এবার আমরা কি করব, প্রিন্ট দ্য আউটপুট, ওকে। টেক ইনপুটস। কমেন্ট করাটা কোডিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। নাও আমরা প্রিন্ট করি। প্রিন্ট কাকে প্রিন্ট করব, দ্য নেম ইজ, নামটা কি না, নেম ভ্যারিয়েবলটা এখানে লিখতে হবে। তাহলে কি করবে, নেমে যে আমরা যে ভ্যালুটা স্টোর করাবো সেই জিনিসটা এখানে প্রিন্ট হবে, অর্থাৎ নেমে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আমরা এখানে প্রিন্ট করছি, ওকে। এন্টার, প্রিন্ট দ্য এজ ইজ, তাহলে সেমভাবে আমাদেরকে এখানে এজের ভ্যালুটা কল করতে হবে, হলো। চলো এইবার আমাদেরকে এই প্রোগ্রাম ফাইলটিকে রান করাতে হবে। তাহলে আমরা আবার পাইথনকে কল করব, পাইথন ইউজার ইনপুটস proc.py, এন্টার দ্য নেম এন্টার করি, সৌম্যদীপ। এন্টার দ্য এজ দিলাম 50, এন্টার। কি প্রিন্ট করছে, নেম প্রিন্ট করছে এবং তার সঙ্গে এজডিও প্রিন্ট করছে, অর্থাৎ আমাদের টাইপ কাস্টিংয়ের একটি বেসিক এক্সাম্পল, ইউজার ইনপুটস উইথ টাইপ কাস্টিং একটি বেসিক এক্সাম্পল প্রোগ্রাম হলো এইটি। এই ছিল পাইথন ইউজার ইনপুটের একদম বেসিক ভিডিও। এখন তুমি ইউজার থেকে ডেটা নিয়ে কাজ করতে পারবে। নেক্সট ভিডিওতে আমরা শিখব ইফ এলস। ভিডিও ভালো লাগলে লাইক করো
সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।